বিগত 17 বছরের ঈদগুলো এরকম ছিল যে এমনও সময় গিয়েছে, ধরেন যেহেতু রমজানের পরই তো ঈদ আসে, ধরেন সারাদিন রোজা রেখে ধরেন ইফতারি করব শেষ ঈদে, মানে শেষ রমজানের দিকে এরকমও হয়েছে। ধরেন ওয়ারেন্ট আছে, 4টা 5টা মামলা ওয়ারেন্ট, পুলিশ এসে হাজির ইফতারির আগে আগে, ইফতারি না করেই দেখা যায় আত্মগোপনে চলে যায়, মানে ঘর থেকে পালিয়ে যাওয়া লাগছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এমনও সময় গিয়েছে, ধরেন আমার তো বাবা মারা গেছে ছোটবেলায়, মাকে নিয়ে ওয়ারেন্টের কারণে চলে যাইতে হয়েছে বাড়ি ছেড়ে, মানে ইয়ের কারণে, পুলিশি হয়রানির কারণে ঈদ করতে পারেনি, এরকমও অনেকগুলো ঈদ গিয়েছে। তারপর বলবেন কর্মীদের তো অনেক ত্যাগ তিতিক্ষা। কেন ত্যাগ তিতিক্ষা? কারণ আমাদের এগুলো বলতে গেলে আমাদের যে আবেগটা চলে আসে, আসলে অনেক সময় ধরে রাখতে পারি না আবেগটা। এই কারণে যে কর্মীরা দেখবেন যে বিত্তশালী শ্রেণীর লোকজন মফস্বল এই যে জেলাগুলোতে ধরেন রাজনীতি, বিএনপির রাজনীতি কম করেছে, আমরা ডেকেও বিএনপির রাজনীতি করাতে পারিনি। ম্যাক্সিমাম মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর ছেলেপেলেই আমাদের এই যে ছাত্রদল করেছে, যাদের পোশাক আশাক চেহারা অনেকটা ভালো ছিল না, কিন্তু আন্দোলন সংগ্রামে তারা জীবনের ঝুঁকি নিয়েছে অনেকবার। ধরেন ঈদে শখ কিভাবে করেছি, অনেক সময় পরিবার থেকে বাসা থেকে ধরেন ঈদের জন্য, ঈদের কেনাকাটার জন্য টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছি, কিন্তু দেখেছি যে না, আমাদের মানে অনেক কর্মীর বাজার করতে পারে না ঈদের। যে আমার নিজের মার্কেট, ঈদের মার্কেট সাধারণত আমাদের একটা কালচার, আমরা করি, সেই ঈদের মার্কেট করার টাকা নিয়ে বাসা থেকে বেরোইছি, কিন্তু জানতে পেরেছি যে কর্মীরা, এমন এমন কর্মী আছে যে যাদের কথা জানতে পেরেছি যে তাদের ঈদের বাজার করা হয়নি বাসায়, সেই টাকা আস্তে নীরবে দিয়ে দিয়েছি পকেট থেকে বের করে। এরকম হয়েছে, এরকম করে শখ আহ্লাদগুলোকে বিসর্জন দিয়েছি। তো আমার একটি দাবি, আমাদের নেতা, যিনি আমাদের স্বপ্নের ফেরিওয়ালা ছিলেন, যাকে এই দেশে ফিরে আসবে বলে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম আন্দোলন করেছি, যার মায়ের নেতৃত্বে আমরা জীবনের ঝুঁকি নিয়ে বহুবার রাজপথে নেমেছি, নিশ্চিত মৃত্যু জেনেও মৃত্যুকে সামনে রেখে রাজপথে নেমেছি, এরকম বহুবার হয়েছে। আমরা তো বোনাস লাইফে আছি। তার কাছে অনুরোধ, অবশ্যই গণতান্ত্রিক বাংলাদেশে সকল মানুষ বৈষম্যহীন বাংলাদেশ গড়বেন তিনি, কিন্তু এই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে গিয়ে যে সমস্ত কর্মীরা, সেই নিবেদিত কর্মীরা, ম্যাক্সিমাম মধ্যবিত্ত কর্মীরা, যাদের জীবনের স্বর্ণালী সময়টুকু নষ্ট করে দিয়েছে, অন্তত তাদের ব্যাপারে, যেহেতু তারা এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের অনেক অবদান, তাদের ব্যাপারে কোনো কমিটমেন্ট থাকা উচিত আমি মনে করি। কারণ তাদের আর কোনো, অনেক কর্মী কর্ম কিভাবে করবে, কি কর্ম করবে অনেকের জানা নেই। অনেকের ঈদ আমরা অনুভব করি, মানে অনেকের ঈদ এবারও কিভাবে করবে, ঈদে তাদের পরিবারকে কি উপহার দিবে সেই সাধ্যটুকু অনেকেরই নেই। তাদের জীবনের সেই সময়টুকু পার করে দিয়েছে, অনেকে বৈষম্যের শিকার হয়ে চাকরি বাকরি পায়নি, অনেক নেতাকর্মী বিএনপি